জিবরাইল আলাইহিস সালাম এসে নবী পাককে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন আল্লাহ আপনার মর্যাদাকে কিভাবে বাড়িয়েছেন, কতটা বাড়িয়েছেন, কেমন বাড়িয়েছেন? নবীজি বলেন, আল্লাহু আ'লাম, আমি জানি না, আল্লাহ ভালো জানেন। জিবরাইল আলাইহিস সালাম ফিরে যায় আল্লাহর কাছে। আমার আল্লাহ ফৌরান জিবরাইলকে বলে পাঠান, যাও জিবরাইল গিয়ে জবাবটা দিয়ে দাও আমার রাসূলকে। জিবরাইল ফিরে এসে রাসূলুল্লাহর কাছে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ জানিয়ে দিয়েছে যে আপনার জিকিরকে, আপনার মর্যাদাকে, আপনার আলোচনাকে আল্লাহ কেমন ভাবে বাড়িয়েছে, কেমন ভাবে সমুন্নত করেছে, কেমন ভাবে উঁচু করেছেন আল্লাহ জানিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে, আমার হাবিবকে জানিয়ে দাও, ইদা যুকিরতু যুকিরতা মাই, জোরে জোরে বলে। এই জন্য মুসলমান আদম নবী তওবা করেই যান, তওবা কবুল হন নাই। হঠাৎ আখেরি পয়গম্বর আমার আপনার নবীর ওসিলা দিয়ে দোয়া চান, আল্লাহ সাথে সাথে তওবা কবুল করে নেন। যেটা ভিখারির বাচ্চা বলেছে সেটা বলতে বলবেন, লোকেলে সবাইকে ভক্তদেরকে বলবেন যে নবী পাককে ছোট করেছে। ভিখারির বাচ্চা রাখাল বলেছে, নবী পাককে যে ভিখারি এই বাচ্চা বলবে, রাখাল বলবে, সে নিঃসন্দেহে বেঈমান কাফের, কোন সন্দেহ, যে সন্দেহ করবে সে কাফের। শুনলেন কি বললাম? কি এটা, এগুলো তো যেটা একটা জিনিস কি বলতে গিয়ে বলেছে আমি শুনলাম, জানি না লোক যা আসে। হায় হায়, সন্তানকে শিক্ষা দিচ্ছে আপনার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু আপনি নবী পাকের মহব্বতের শিক্ষা দাস দিতে পারেন না, তো ও তো লাত মারবে আপনাকে, 100 লাত মারবে। হ্যাঁ, নবী পাকের মহব্বতের শিক্ষা দেন, নবী পাকের মহব্বতের শিক্ষা দেন, আল্লাহর কসম আপনার অবাধ্য হবে না। যান বাড়িতে, আজকে আমার কথাটা নিয়ে যান, ভাই ভাইজান বলে গেল পীরের আওলাদ, খবরদার হুজুরের কথা সকল সময় কানের গোড়ায় বলে। হ্যাঁ এই শুনছেন, সকল সময় কানের গোড়ায় শুভ সকাল নবী করে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নাত শরীফ চালান ফোনে, ওর কানের গোড়ায় নাত শরীফ চালান, গান নাত শরীফ। দেখেন পরিবর্তন আসে কিনা, নিশ্চয়ই আসবে। আপনি এখান থেকে আপনার সন্তানের অন্তরে নবী পাকের মহব্বত পয়দা করে দেবেন, ওদিক থেকে আমার আল্লাহ আপনার সন্তানের অন্তরে বাপ মায়ের মহব্বত পয়দা করে দেবেন। জোরে বলবেন না? 100 জান করে পীরের আওলাদ, আমি বলে যাচ্ছি, জান আজকের পর থেকে আপনি যদি চান যে আপনার সন্তান যেন লাথি না মারে আপনাকে, জান সন্তানকে মুহাব্বতে রাসূলের দাওয়াত শিক্ষা দেন, নবী পাকের কথা বলেন তার কানের গোড়ায়, সমস্ত কিছু শিক্ষা দাস রাসূলুল্লাহর উপরে বলেন, তার কানের গোড়ায় নবী নবী। দেখেন তারপরে কি হয়, দেখেন। কেন হুজুর বলেছেন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ, আমার মহব্বতের শিক্ষা নবীজি বলেছেন, তাই আসে। তারপরে নবীজি ইরশাদ করলেন, নবী পাক নূরের জবানে মোবারক থেকে বললেন, তারপরে সর্বপ্রথম আমি নবী আমার মহব্বত ওয়া হুব্বি আহলে বাইতিহি, 2 নম্বরে আমি নবী আমার খানদানের মহব্বতের শিক্ষা দেব। জোরে বলে জুড়ে দিয়েছেন খানদানকে নবীজি নিজের সাথে। কেন কেন? আল্লাহর চাহাত, রাসূলুল্লাহ আল্লাহর চাহাত। জোরে বলেন কে? এই কথা বলতে থেকে ডাক না, কেন ছেড়ে দেন না, থাক না, খুশিগুলোকে ডেকে নাও না, কথা বলছো, আসেন চলে আসেন।
সবকে ডেকে নিয়ে চলে আসেন কি আওয়াজ আসছে ভাইজান চলে আসেন এই লোকগুলো কোথায় গেল সব আসেন চলে আসেন চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা কি সমস্যা ভাইজান খালি কিছু বললেই হয় মানে গন্ডগোল হয়ে যাবে ওইজন্য কিছু বলাও যায় না বেশি আসে আসে এই আলোচনায় এই গন্ডগোল হয় নানা রকম সমস্যার সাথে প্রথমে বলে করছে একটা জিনিস বলতে গেলে দিমাগটা এক জায়গায় রাখতে হবে সমস্যা আসে অতএব নবীজি জুড়ে দিয়েছে কেন আল্লাহর চাহাতকে জোরে বলে রাসূলুল্লাহ আল্লাহর চাহাত রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহর চাহাত এই বলে রাসূলুল্লাহর চাহাত নবী পাকের খানদান আহলে বাইত পাক পঞ্জতন জোরে হাবিবুল্লাহকে রাজি করতে গেলে হাবিবুল্লাহর খানদান আহলে বাইত পাক পঞ্জতনকে রাজি করতে হবে জুড়ে দিয়েছে রাসূলুল্লাহ তুমি আমি হাবিবুল্লাহ জুড়ে দিয়েছে বলে আহলে বাইত আমি মানে নুতফায়ে হারাম আহলে বাইত মানো তুমি বলে পাক পঞ্জতন মানি তুমি নুতফায়ে হারাম এই নুতফায়ে হারাম হ্যাঁ আহলে বাইত আহলে বাইত মানতে গেলে জাহির করতে হবে তোরে বলে আহলে বাইত পাক পঞ্জতন মানো তো শুনে কষ্ট হয় কেন চেহারা বিগড়ে যায় কেন মুসলমানের ছেলেরা আল্লাহর চাহাত রাসূলুল্লাহ আল্লাহ হাবিবুল্লাহকে চাহাত বানিয়েছেন সে আল্লাহ হাবিবুল্লাহকে বাদ দেন নাই নিজের সাথ থেকে জোরে বলে আরো জোরে বলে মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করেছেন ওয়ারাফানা লাকা যিকরা আল্লাহ বলেন আমি আমার রাসূলের জিকিরকে আমি আমার হাবিবের মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করেছি জিবরাইল আলাইহিস সালাম এসে নবী পাককে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি জানেন আল্লাহ আপনার মর্যাদাকে কিভাবে বাড়িয়েছেন কতটা বাড়িয়েছেন কেমন বাড়িয়েছেন নবীজি বলেন আল্লাহু আ'লাম আমি জানি না আল্লাহ ভালো জানেন জিবরাইল আলাইহিস সালাম ফিরে যায় আল্লাহর কাছে আমার আল্লাহ ফৌরান জিবরাইলকে বলে পাঠান যাও জিবরাইল গিয়ে জবাবটা দিয়ে দাও আমার রাসূলকে জিবরাইল ফিরে এসে রাসূলুল্লাহর কাছে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ জানিয়ে দিয়েছে যে আপনার জিকিরকে আপনার মর্যাদাকে আপনার আলোচনাকে আল্লাহ কেমন ভাবে বাড়িয়েছে কেমন ভাবে সমুন্নত করেছে কেমন ভাবে উঁচু করেছেন আল্লাহ জানিয়ে দিয়েছে আমার আল্লাহ বলে আমার হাবিবকে জানিয়ে দাও ইদা যুকিরতু যুকিরতা মাই জোরে জোরে বলে ইদা যুকিরতু যুকিরতা মাই আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের শান আমি আল্লাহ আরশচুম্বী তার থেকেও বেশি মর্যাদা যে আমি আল্লাহ আমার রাসূলকে দান করেছি কিভাবে যে আমি আল্লাহ আমার জিকির যখন হবে ঠিক সাথে আমার হাবিবের জিকিরকে জুড়ে দিয়েছি সাথেই আমার রাসূলের জিকির হবে জোরে বলে আরো জোরে বলে জুড়ে দিয়েছি ওই জন্য মুসলমান আদম নবী তওবা করে যান তওবা কবুল হন নাই হঠাৎ আখেরি পয়গম্বর আমার আপনার নবীর ওসিলা দিয়ে দোয়া চান আমার আল্লাহ সাথে সাথে তওবা কবুল করে নেন এতদিন এইটা শুনেছেন আজকে এও একটু জুড়িয়ে দিই যখন মওকা এসেছে বলে দিই মাথায় এসেছে বলে দিই শুধু আদম নবী নবী পাকের ওসিলা দেন পাক পঞ্জতনের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন তাই আল্লাহ তওবা কবুল করেছে জোরে বলে আরো জোরে বলে
অতএব আসেন যে প্রসঙ্গ আদম নবী তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ কবুল করে নেন, আখেরি নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলেন। আল্লাহ বলেন আদম রে তুমি আমার আখেরি নবীর নাম জানলে কি করে? আদম নবী জবাবে বলেন, কিতাবের মধ্যে এসেছে আদম নবী বলেন আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন, আমাকে বানানোর পর রূহ দিলেন, আল্লাহ আমাকে রূহ দিলেন, আর রূহ দেওয়ার পর আমি চোখটা খুললাম, চোখ খুলে একদম আমার দৃষ্টিটা আমার নজরটা পড়লো আল্লাহ আপনার আরশে, আর আমি আপনার আরশে দিকে তাকিয়ে দেখে এক পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর দিকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে জুড়ে দিয়েছে আল্লাহ, বলে দিয়েছে মর্যাদা আমি বাড়িয়েছি হাবিবে। কিভাবে বাড়িয়েছি? আমি আল্লাহ আমার সাথে জুড়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। यानी जिक्र मुस्तफा ওটাই जिक्र खुदा। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আমাদের হার আমাদের কাজে দিন আপনার দিনী কি আযান শুরু করে একদম ইকামত নামাজ হর জায়গায় দেখেন আল্লাহ রাসূল আল্লাহ কোথায় বাদ দেবে? কলেমা শরীফ, কলেমা শরীফ কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কেন আমাদের মেন কলেমা শরীফ এটা কালিমা তাইয়্যিব, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা পরে বানানো হয়েছে, দুটো আলাদা এক করা হয়েছে। এটা নবী পাক আমাদের কাছে কলেমা শরীফ যে দিয়ে গেছেন সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানেও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিব যেটা এখানেও মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে দিয়েছে, ওয়াদা করেছে। ওই জন্য মুসলমান আল্লাহর আরশে আল্লাহ রাসূলুল্লাহ, জান্নাতের পাতায় পাতায় আল্লাহ রাসূলুল্লাহ নাম লেখা, ফেরেশতাদের জবানে আল্লাহর নাম রাসূলুল্লাহ, আসমানে রাসূলুল্লাহ ডাঙ্কা আল্লাহর ডাঙ্কা, জমিনে দেখেন আল্লাহ যেখানে আল্লাহর জিকির সাথে রাসূলুল্লাহর জিকির, সমস্ত নবী পয়গম্বররা 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলুল্লাহ তাদের জবানে আল্লাহর নাম রাসূলুল্লাহর নাম জোরে বলে। রাসূলুল্লাহর সাহাবা হুজুরদের মুখে আল্লাহর নাম রাসূলুল্লাহর নাম, কোরআন শরীফে আল্লাহর নাম রাসূলুল্লাহর নাম, যেখানে আল্লাহ পাশে রাসূলুল্লাহ, হাদিস পাকে আল্লাহ রাসূলুল্লাহ, হর জায়গায় আল্লাহ রাসূলুল্লাহ জোরে বলে। এই জুড়ে দিয়েছে, জুড়ে দিয়েছে হাবিবুল্লাহর জিকির কি হাবিবুল্লাহর জিকিরকে আল্লাহ নিজের সাথে থেকে আলাদা করে। এইজন্য দাদা পীর সাহেব কেবলার আমাদের মুজাদ্দিদুল জামান হুজুরের প্রধান খলিফাদের একজন, যিনি ফুরফুরা মাদ্রাসার শায়খুল হাদিস ছিলেন, তিনি একটা কিতাবে লিখেছেন আপনার মুহাম্মদ খুদা নেহি, মুহাম্মদ খুদা নেহি और खुदा मोहम्मद नहीं, मोहम्मद खुदा नहीं और खुदा मोहम्मद नहीं, मगर मोहम्मद खुदा से जुदा भी नहीं। आरो जोरे बोले। तबे अल्लाह पाक হাবিবুল্লাহ কে হর মাকাম এতেবারে আল্লাহ নিজের সাথে জুড়ে দিয়েছেন, এক করে দিয়েছেন, কিন্তু একটা জিনিস দেন নাই। এটাও জানার দরকার আছে না? না জোরে বলে। আল্লাহ সব দিয়েছেন, হাবিবুল্লাহকে আল্লাহ খোদা বানাননি। জোরে বলে সুবহানাল্লাহ। यानी अल्लाह নিজের উলুহিয়ত, রুবুবিয়ত, यानी ইবাদতের লায়েক আল্লাহ শুধুমাত্র নিজেকে রেখেছেন। বাস বাস আল্লাহ নিজের জায়গাটা, নিজের কুরসিটা আল্লাহ হাবিবুল্লাহকে দেন নাই, বাকি যা আছে সব রাসূলুল্লাহকে দিয়েছেন। জোরে বলে আর জোরে বলে সব দিয়েছে হাবিবুল্লাহ। বাস খোদা বানা আল্লাহ খালিক, নবীজি মাখলুক।
আল্লাহ স্রষ্টা, নবীজি সৃষ্টি, শুধু সৃষ্টি নয়, সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ নয়, সর্বশ্রেষ্ঠ। আরো জোরে বলে, হুজুরকে জুড়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা ওই জন্য আল্লাহর চাহাত, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। আর মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহর চাহাত ছিল শুধুমাত্র আহলে বাইত পাক পঞ্জতন। জোরে বলে, আমি আমার কথা বলছি, গুনাহগার আমার ক্ষুদ্র জ্ঞানে নবী পাক পুরো জিন্দেগি দুটো জিনিস চেয়েছেন, খুব বেশি চেয়েছেন, সবথেকে বেশি চেয়েছেন, এখনো চাইছেন, কিয়ামতেও চাইবেন দুটো জিনিস। কটা জিনিস? দুইটা জিনিস। এক, নিজের খানদান, নিজের পরিবার, নিজের আহলে বাইতকে, পাক পঞ্জতন আহলে বাইতের খাস পাক পঞ্জতনকে চেয়েছেন। নবীজি বলেছেন, তোমরা তোমাদের কাছে আমি পারিশ্রমিক হিসাবে আমি আমার খানদান, আমার বংশের মহব্বত চাই তোমাদের কাছ থেকে। আর দ্বিতীয় নম্বর, নবীজি উম্মতে মুহাম্মাদি আমাদেরকে চেয়েছেন। জোরে বলেন, দুটো জিনিস চেয়েছেন। নিজের খানদান, মনে রাখবেন, নিজের খানদান চেয়েছে সকল সময়, আর উম্মতে মুহাম্মাদিকে চেয়েছেন। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, দুইটা জিনিস। আর পরিবার, নিজের বংশ, নিজের বংশকে চেয়েছেন। আর আমাদেরকে বলেছেন ধরার জন্য, ধরো মজবুতি করে। তোমাদের কাছ থেকে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে যে দিন দিয়েছি, আমি এর বিপক্ষে কিছু চাই না। আমি রাসূলুল্লাহ শুধুমাত্র চাই তোমাদের কাছে কিছু যদি চাই তো যাও, আমার খানদানের মহব্বত তোমাদের কাছে চাই, আমার বংশের আহলে বাইত পাক পঞ্জতনের মহব্বত তোমাদের কাছে চাই। জোরে বলে, আল্লাহ তার হাবিবকে, তার মাহবুবকে নিজের সাথে জুড়ে দিয়েছেন। জোরে বলে, আরো জোরে বলে, আরো জোরে। আল্লাহ নিজের সাথে জুড়ে দিয়েছে তার মাহবুবকে, কিন্তু রাসূলুল্লাহর মাহবুবকে রাসূলুল্লাহ নিজের সাথে জুড়ে দিয়েছেন। জোরে বলে, ওই জন্য নবীজি আমার সকল সময় যখনই বলেছে, ও আমার সাহাবারা শোনো শোনো, ও দুনিয়াবাসী, আমি কিয়ামত পর্যন্ত আমি তোমাদের কাছে দুইটি জিনিস ছেড়ে গেলাম। হুজুর আমার বলেন, আল্লাহর কোরআন কিতাবুল্লাহ তোমাদের কাছে ছেড়ে গেলাম, আর আল্লাহর কোরআন কিতাবুল্লাহর সাথে সাথে আমি রাসূলুল্লাহ, আমার খানদান, আমার ইতরাতে রাসূল, আমার আহলে বাইত তোমাদের কাছে ছেড়ে গেলাম। জোরে বলেন, জোরে বলেছে হুজুর নিজের কথা, কোরআন, নিজের মহব্বতের কথা যখনই বলেছেন সাথে জুড়ে দিয়েছেন, আমার ইতরাতকেও ছেড়ে গেলাম তোমাদের কাছে, তোমাদের কাছে রেখে গেলাম আমার বংশ। নবীজি বলছেন, এই দুইটাই কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের কাছে যেখানে থাকবো, আমার সাথে যেমন আমার খানদান থাকবে, আমার পরিবার, আমার বংশ থাকবে, আমার আহলে বাইত আমার সাথে আমার থাকবে, আল্লাহর কোরআন আমার খানদানের সাথে থাকবে। জোরে বলে, আল্লাহর কোরআন যেখানে থাকবে, আমার আহলে বাইত সেখানে থাকবে, আমার বংশ সেখানে থাকবে, আমার বংশ যেখানে থাকবে, আল্লাহর কোরআন সেখানে থাকবে। এই দুটো জিনিস কখনো আলাদা হবে না, কখনো জুদা হবে না, সকল সময়। ওই যে এর আগে যে হাদিসটা বললাম, নবীজি বলেছেন তিনটি জিনিসের শিক্ষা। প্রথম নম্বরে বলেছেন আলা হুব্বে নবিয়্যিকুম, সর্বপ্রথম আমি নবী আমার মহব্বত। দ্বিতীয় নম্বরে নবীজি বলেছেন হুব্বে আহলে বাইত, দ্বিতীয় নম্বরে আমি নবী আমার খানদানের মহব্বত জুড়ে দিয়েছেন, জুড়ে বলে দিয়েছেন। আসেন একটু মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা पूछ लो इन नज़ारों से
गुल गुलशन गुलजारों से पूछ लो नज़ारों से, गुल गुलशन गुलजारों से, सूरज चाँद सितारों से, जलरों से महबारों से, हर जलवे का एक बयान मेरे नबी जीशान, मेरे नबी जीशान, मेरे नबी जीशान, मेरे नबी जीशान। পড়তে পারবেন আমার সাথে? পড়বেন সব? একটা লাইন পড়বেন, মেরে নবী জিশান। এতটুকু পড়তে পারবেন তো? ওই আমার সাথে পড়েন, মেরে নবী জিশান। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে প্রাণ খুলে, মেরে নবী, মেরে নবী জিশান, मेरे नबी, मेरे नबी जीशान। सर पे ताज शफाअत है, उन पर खत्म नबूवत है। सर पे ताज शफाअत है, उन पर खत्म नबूवत है। ज़ात सरापा रहमत है, ऐसी उनकी सूरत है जैसे रोहेले पे हो कुरान। मेरे नबी जीशान, मेरे नबी, माशाअल्लाह, उच्च आवाज़ में, जीशान, मेरे नबी, मेरे नबी जीशान, मेरे नबी जीशान, मेरे नबी जीशान। नूर मुजस्सम नूर अज़ल, जिसका नहीं है कोई बदल। नूर मुजस्सम नूर अज़ल, जिसका नहीं है कोई बदल। नूर कसीदा नूर गजल, दूध में जैसे खिला कबल। रब उला का वो मेहमान, मेरे नबी जीशान, मेरे नबी जीशान, मेरे नबी जीशान, मेरे नबी जीशान। और एक शेर, आखिरी शेर, कि रहमत बरकत वाले हैं, कि नेमत जन्नत वाले हैं। रहमत बरकत वाले हैं, नेमत जन्नत वाले हैं। हुजूर के अल्लाह बोलছেন रहमत वाला, बरकत वाला, नेमत वाला, जन्नत वाला, ताज शफाअत वाला, আল্লাহর কুদরত वाला, এমনকি রাসূলুল্লাহর বলা, আল্লাহর বলা। জোরে বলেন, রাসূলুল্লাহর বলা, আল্লাহর বলা, রাসূলুল্লাহর বলা, আল্লাহর বলা, রবের বলা। তাই কবি বলে कि रहमत बरकत वाले हैं, कि नेमत जन्नत वाले हैं। रहमत बरकत वाले हैं, नेमत जन्नत वाले हैं। ताज शफाअत वाले हैं, ऐसी कुदरत वाले हैं। उनका कहा रब का फरमान, मेरे नबी जीशान, मेरे नबी, माशाअल्लाह, उच्च आवाज़ से, मेरे नबी जीशान, मेरे नबी जीशान, जीशान, मेरे नबी जीशान, मेरे नबी जीशान, मेरे नबी
দরুদ শরীফ আল্লাহুম্মা আসেন হাজিরানে মজলিস অতএব আসেন অতএব হুজুরের মহব্বত আল্লাহর মহব্বত আল্লাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করতে গেলে যেমন নবী পাককে রাজি খুশি করতে হবে সেই রকম নবী পাককেও রাজি খুশি করতে গেলে নবী পাকের খানদান আহলে বায়তে আতহারকেও রাজি খুশি করতে হবে করার দরকার আছে না নেই জোরে বলে কিন্তু এর মানে এটা হারগিজ নয় যে কাউকে ছোট করে কারো শানকে বড় করতে হবে এটা জরুরি নয় এটা মাথায় রাখবেন সমাজে আমাদের হয় নানা রকম ফিতনা সব হয় দোকানদারি নিজের চমকানোর জন্য নিজের দোকানদারিটাকে বাঁচানোর জন্য হয় নানা রকম XY যেটা আমি বলবো না তবে এতটুকু বলবো কারো শান আজমত বাড়াতে গেলে কাউকে ছোট করতে হবে আহলে বাইত নবী খানদানকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদা বলতে গেলে মানতে গেলে স্বীকার করতে গেলে সাহাবা হুজুরদেরকে ছোট করা জরুরি নয় আবার সাহাবা হুজুর আসহাবে রাসূলদেরকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন তাদের মর্যাদার কথা বলতে গিয়ে আলোচনা করতে গেলে আহলে বাইতকে ছোট করা জরুরাত পড়ে না তো সমাজে নানা রকম এসব গোরা ধান্দা আছে এতে যদি পা দেন তো ফিতনায় পড়বে আমি সকল সময় বলি মুসলমান এতে পা দেবেন না ছোট খাটো জিনিস নানা রকম কানে পড়ে কানে আছে কানে পড়ে ছোট ছোট জিনিস তারপরে কিছু জিনিস এমন আছে সেনসিটিভ জিনিস ইসলামের শরীয়তের যেগুলো তুলে আনা জরুরতই নয় ইসলামের ক্ষতি হবে এমন এমন সেনসিটিভ কিছু জিনিস আছে যেগুলোকে একটু এড়িয়ে গিয়ে আমরা দেখব আমাদের মেন জায়গায় এক আছে কিনা আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক আছে কিনা মজবুত কিনা আল্লাহর তাওহীদ আল্লাহর একত্ববাদ সম্পর্কে দেখতে হবে আমাদের যে তিনি খোদা তিনি স্রষ্টা তার সাথে কারো তুলনা নাই শিরক শিরক তাওহীদ একত্ববাদের জায়গায় একদম কঠোর থাকতে হবে ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ রাসূলুল্লাহর ইবাদত আহলে বাইত সাহাবা তো দূর কি না বাত আল্লাহর ওলি দূর কি বাত খুদ হাবিবুল্লাহর ইবাদত নয় ইবাদত শুধুমাত্র কার জোরে বলেন আল্লাহ তাবারক তাআলার ইবাদত হাবিবুল্লাহ হুজুরকে যখন সাহাবা হুজুরদের মাঝখানে গাছপালা সিজদা করে রুকুতে পড়ে যায় ঝুঁকে যায় জন্তু জানোয়ার সাজদায় পড়ে যায় নবী পাকের কদম মুবারক সাহাবা হুজুররা দেখে সাহাবা হুজুররা বলেন হুজুর আমাদের মন বড় বেচैन থাকে বড় ছটফট করে হুজুর যে ওই জানোয়ারদের থেকে হক আমাদের বেশি আমরা আপনার গোলাম হুজুর আমরাও আপনাকে সাজদা করব হুজুর অনুমতি দেন হুজুর
অনুমতি দেন, নবীজি অনুমতি দিলেন না। নবীজি বলেন খবরদার, আমার শরীয়তে মুহাম্মাদিতে আমি যদি সাজদার অনুমতি দিতাম তাহলে প্রত্যেক স্ত্রীকে তাদের স্বামীকে সাজদা করতে বলতাম। আমার শরীয়তে সাজদা নেই, সাজদা হবে শুধুমাত্র কাকে? জোরে বলে মাথা ঝোঁকাবো ইয়ানি সাজদা করব। আবার মাথা ঝোঁকাবো বলতে হার কাজে এও এক ফিতনা করে, অপব্যাখ্যা করে। মাথা ঝোঁকালেই বলে শিরক, মাথা ঝোঁকালে সাজদার নিয়তে আল্লাহ মনে করে কাউকে সাজদা যদি কেউ করে শিরক করবে। ইবাদতের নিয়তে তাজিমান যদি করে তাহলে শিরক নয়, হারাম হবে। শরীয়তে মুহাম্মাদিতে আমাদের কাছে আমরা কি বলি? হারাম। কেন? নবীজি নিষেধাজ্ঞা আছে। নবীজি বলেন খবরদার সাজদা, জোরে বলে সাজদা। অতএব এই জিনিসটা দেখব সর্বপ্রথম, তারপরেই দেখব আহলে বায়াতের মহব্বত আছে কিনা মানুষটার মধ্যে, সামনে ওয়ালাদের মধ্যে, তার অন্তরে আদব আছে কিনা, নবী পাকের বংশধরদের প্রতি মহব্বত ভালোবাসা আছে কিনা। তারপরে দেখব আসহাবে রাসূল সাহাবা হুজুরদের তাজিম, তাদের তাজিম ও তাকরীম, আদব সম্মান আছে কিনা, এটা ওলি আল্লাহদের মহব্বত আছে কিনা। বাস এই রকম কিছু জিনিস দেখে আমরা আমাদেরকে একটা জায়গায় আসা দরকার। নচেত কি হচ্ছে, এই দোকানদারি চক্করে পড়ে, এই দোকানদারি নিজের দোকানদারি চমকাতে গিয়ে আজকে বাতিল ফিরকা সারা জায়গায় গ্রামে শহরে শহরে ঢুকে কি করছে? ব্রেন ওয়াশ করছে, সব বরবাদ করছে। নবী পাকের চৌকাট থেকে দূরে করছে, আহলে বায়াতের চৌকাট থেকে দূরে করে দিচ্ছে, নানা রকম ফিতনা ফাসাদ শুরু করছে। তাহলে অতএব এই জায়গায় আমাদেরকে এই সমস্ত জায়গায় মাসালায় মিল আছে, আমরা সব এক হয়ে কাজ করতে হবে। এই বাতিলদের সাথে মোকাবিলা করতে হবে। বাতিল যারা আছে, গোমরা যারা, পথভ্রষ্ট যারা আছে, অতএব আসে হুজুরকে রাজি করতে গেলে হুজুরের খানদানকে রাজি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের খানদান রাজি, মাওলা আলী রাজি, তো হাবিবুল্লাহ রাজি, আম্মা জান সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাজি, তো রাসূলুল্লাহ রাজি। কেন? নবীজি বলেছেন আমার টুকরো অংশ বলেছেন, বিদআতুন মিন্নি। আম্মা জানকে বলেছেন মাওলা ইমাম হাসান হুসাইন রাজি, তো রাসূলুল্লাহ রাজি। জোরে বলে। আর হাবিবুল্লাহ রাজি, তো জোরে বলে আল্লাহ রাজি। হাবিবুল্লাহ রাজি, তো আল্লাহ রাজি। কেন রাজি করব না? ইনাদেরকে তো রাজি করতে এসেছি আমরা দুনিয়াতে। কেন রাজি করব না? ইনাদের জন্যই তো আমাদের সবকিছু জান্নাত। আমরা আশা করি জান্নাতে। সমাজে বলেও মানুষ, কিন্তু ইনাদের তাজকিরা করতে দেখা যায় না। ওই যে বললাম একটু আগে, বললাম লুৎফায়ে হারাম। তুমি বলো আমি আহলে বায়াত পাক পঞ্চতান মানি, তো জাহির করো না কেন? বলো না কেন? স্বীকার করো না কেন? এইজন্য কিছু বলে মানে না, স্বীকার করে ঠিকই। কে নবীজি আমার 1400 বছর আগে নূরের জবানে মোবারক থেকে বলেছে, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ বলেছে, তার কলিজার টুকরা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরদেরকে জোরে বলে, আরো জোরে বলে, কি বলেছে? শাবাব সাইয়্যিদ শাবাবে আহলিল জান্নাহ বলেছে, শাবাব জওয়ান বলেছে, যুবকদের সরদার বলেছে ইমাম হাসান হুসাইন হুজুরদেরকে জোরে বলে। ঠিক ঠিক। তাহলে তুমি বলছো, মুখে স্বীকার করছো জওয়ান যুবকদের সরদার জান্নাতে, আর সিস্টেমই হলো জান্নাতে আল্লাহ বুড়ো বয়স্ক বুড়ি কাউকে পাঠাবেন না। জান্নাতে যাদেরকেই দেবেন আল্লাহ যুবক করেই পাঠাবেন। ইয়ানি পুরো জান্নাতের সকল জান্নাতবাসী সরদার ইমাম হাসান হুসাইন। তুমি বলছো তো স্বীকার করো, মানো তাদেরকে। তো তোমার তো একবার মুহররম এলে হয়তো তোমার মুখ দিয়ে বের হয়, তাও বের হয় না ঠিক মতো।
তাও ঠিক মতো বের হয় না কেন? তুমি কিসের জান্নাতে যাবে? তুমি আহলে বাইত পাক পাঞ্জাতানকে তুমি চিনো না, জানো না, তো তুমি জান্নাতে যাবে কি করে? কাদের জান্নাতে যাবে? কিসের জান্নাতে যাবে? তার মানে তোমার মাথায় ইবলিস শয়তান ঢুকিয়ে দিয়েছে যে আহলে বাইত নবী খানদান পাক পাঞ্জাতানকে বাদ দিয়েও জান্নাত হয়। আল্লাহর কসম করে বলি ওই জান্নাতটা শয়তানের তৈরি করা জান্নাত। এই বলে গেলাম, কান খুলে শুনে, ইবলিস শয়তানের তৈরি করা জান্নাত তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। নবী পাকের খানদানকে বাদ দিয়েও জান্নাত হয়। খবরদার না, জান্নাত তো ইনাদের কদমে আল্লাহ রেখেছেন। আম্মা জানের ব্যাপারে নবীজি কি বলেন না? এরাও বলে দেখবেন নবীজি আমার বলেছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আম্মা জান ফাতেমা হুজুর সম্পর্কে নবীজি বলে পুরো জান্নাতের সকল মহিলাদের সরদারনি। জোরে বলেন, জোরে বলেন। বলো মানো না কেন? মানতে হবে। তোমার রোল মডেল হিসাবে তোমাকে আম্মা জান ফাতেমা হুজুরকে ধরতে হবে। আমার মা বোনেদের আজকে নানা রকম দেখেন সমাজে খুরাফাত, মা বোনেদের মধ্যে কোথায় বিপরীত দিকে হালাত, লেখাচ্ছে সব বাপ মা বোনেদের ভাই সব ধরা পড়বে, ছেলে স্বামী সব ধরা খাবে আল্লাহর কাছে। কথা বুঝে আসছে? এসব কারণ এই বেরিয়েছে। এই দেখছে নিজেদের রোল মডেল হিসাবে, সব ধরেছে জাহান্নামী, ওরাও জাহান্নামে যাবে, দিয়ে যাবে যে তোমাদের। হায় হায় হায়, এইসব দেখে সব সিরিয়াল সব দেখে কি গো ঠিক বলছেন? সিনেমা সব দেখেই তো হচ্ছে। তো এইসব আজকে যত খবরদার মা বোনেদেরকে আমাদেরকে রোল মডেল হিসাবে ধরতে হবে। আমাদেরকে আম্মা জান সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা, আমার মা বোনেদের চলাফেরা হবে, ওঠা বসা হবে, খাওয়া দাওয়া হবে, তাদের ব্যবহার আখলাক হবে, তাদের পরিবারের সাথে ওঠা বসা হবে, স্বামীর সাথে তাদের আখলাক চরিত্র হবে। আম্মা জান সাইয়্যিদা তাইয়্যিবার মতো, আম্মা জান তাহিরা সিদ্দিকা, আম্মা জান ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান তবেই তো জান্নাতের আশা করব। আমার মা বোনেরাও আমরা জান্নাতের আশা করি না, জান্নাতে যাব। তো কার জান্নাতে যাবেন? কিসের জান্নাতে যাবেন? আম্মা জান ফাতেমাকে বাদ দিয়ে আপনি আবার কিসের জান্নাত পেলেন? ওই যে বললাম একটু আগে, ওটা জান্নাত নয়, হাকিকাতে ওটা ইবলিস শয়তানের তৈরি করা জান্নাত আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে। খবরদার পরিবর্তন হয়। ইনাদের কদমের নিচে আল্লাহ জান্নাত দিয়েছে। আল্লাহ এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। মুসলমানের ছেলেরা কি মর্যাদা দান করেছে! সারা দুনিয়া গোটা বিশ্ব দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরকে দেখে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন আম্মা জান ফাতিমাতুজ জাহরা আল্লাহ কি মর্যাদা দান করেছে, যাকে জান্নাতের সকল মহিলাদের সরদারনি আল্লাহ বানিয়ে দিয়েছে। সকল মহিলাদের, জোরে বলেন সকল, জোরে বলেন সকল, সকল বলেন সকল মহিলাদের পুরো জান্নাতের মহিলাদের সরদারনি আল্লাহ নবী পাকের মাধ্যমে আম্মা জান ফাতেমাকে বানিয়েছে। নবী পাক বলেন না আমার বিবিরা বাদ দিয়ে, পূর্বের নবীগণের আহলিয়ারা, স্ত্রীরা, ঈমানদার মায়েরা বাদ দিয়ে আমার বেটি ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারনি বলেন নাই, বলেন নাই। নবীজি বলেন নাই, বরং নবীজি আমার নূরের জবানে মোবারক থেকে নবী জান বলেন পুরো জান্নাতের সকল মহিলাদের সরদারনি আমার কলিজার টুকরা ফাতেমা। জোরে বলে
মুসলমান উম্মতে মুহাম্মাদি আম্মাজানের মর্যাদা আল্লাহ কত দান করেছে। আরে গোটা দুনিয়া গোটা পৃথিবীর মানুষ দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে দেখে উঠে দাঁড়িয়ে যান। নবী পাকের সাহাবা হুজুররা, নবী পাকের সাথী সঙ্গীরা, সাহাবাদের জামাত, আসহাবে রাসূল, সাহাবা হুজুরদের জামাত, তারা রাসূলুল্লাহকে দেখে উঠে দাঁড়িয়ে যান, আদবের সম্মানে দাঁড়িয়ে যান হাবিবুল্লাহকে দেখে। কিন্তু হাবিবুল্লাহর চৌকাঠে, নবী পাকের চৌকাঠে কদমে দিন দুনিয়ার বাদশার কাছে, হাবিবুল্লাহর কাছে যখন আম্মা জান সাইয়্যিদা ফাতেমা যখন আসতে, আল্লাহর কসম, আল্লাহর কসম, দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ বেটি ফাতেমাকে দেখে উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর দাঁড়িয়ে যেতেন, হুজুর দাঁড়িয়ে যেতেন, নিজের জায়গায় নিয়ে গিয়ে বসাতেন। আল্লাহ কি মর্যাদা দিয়েছে। নবী পাকের পরেই সর্বশ্রেষ্ঠ মর্যাদা যা আম্মা জান সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা। জোরে বলে সালামুল্লাহি আলাইহা, আলাইহাস সালাম। আম্মা জান ফাতিমাতুজ জাহরা, আম্মা জান সিদ্দিকা, আম্মা জান তাহিরা। নবীজি নিজের জায়গায় বসাতেন। আর নবীজি কি করতেন? এটি আম্মা জান ফাতিমা হুজুরের হাতটাকে নিয়ে, হাত মোবারকটাকে নিয়ে নবীজি বুসা দিতেন, চুমু খেতেন। জোরে বলে মুসলমানের ছেলেরা শুধু তাই নয়, আমার আপনার নবীও যখন আম্মা জান ফাতিমা হুজুরের বাড়িতে যেতেন, কাছে যেতেন, আম্মা জান সাইয়্যিদা ফাতিমা রাসূলুল্লাহকে দেখে তিনি উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলে, আরো জোরে বলে। আর তিনি আম্মা জান ফাতেমা হুজুর যে জায়গায় বসতেন, ওই নিজের জায়গায় রাসূলুল্লাহকে নিয়ে বসাতেন। জোরে বলে। আর নবী পাকে হাত মুবারকটা নিয়ে আম্মা জান ফাতেমা হুজুর বুসা দিতেন, চুমু দিতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সারা পৃথিবী হুজুরকে দেখে দাঁড়িয়ে যায়, হুজুর আম্মা জানকে দেখে দাঁড়িয়ে যায়। সাহাবা হুজুরদের জামাতে তারা নবী পাকের কাছে এসে কোনো কিছু কালাম শুরু করার পূর্বে, কোনো কিছু বলার আগে তারা বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতামাতা আপনার কদমে কুরবান। জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু নবীজি আম্মা জান ফাতেমা হুজুরকে যখন দেখতে, তখন নবীজি বলতেন ফাতেমা ফিদাকে আবি ও উম্মি ইয়া ফাতেমা।